অনেকেই বলে যে যারা ভগবানের সেবা করে তারা অসুস্থ হবে না, তারা অনেক দিন বেঁচে থাকবে, নিরোগ হয়ে থাকবে। না, এমনটা না। ভগবানের সেবা করার অর্থ এই নয় যে আমরা সুস্থ শরীরে অনেক দিন ধরে বেঁচে থাকতে পারবো। আমরা জড় জগতে যখন জন্ম নিয়েছি, এই মৃত্যু লোকে যখন জন্ম নিয়েছি, তখন জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি আমাদের প্রত্যেকেরই জন্য, যারা আমরা জন্ম নিয়েছি, মানে সেটা কীট পতঙ্গ, মানুষ, গাছপালা, যারা জন্ম নিয়েছে তাদের প্রত্যেকেরই এই জীবনচক্র কাটাতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। তার অর্থ এই নয় যে আমরা ভগবানের সেবা করছি বলে তাই আমরা অনেকদিন নিরোগ হয়ে বেঁচে থাকতে পারবো। সমাজে ধনী হোক বা গরিব হোক, উচ্চ শ্রেণীর হোক বা নিম্ন শ্রেণীর হোক, শক্তিশালী হোক বা না হোক, সম্মানীয় ব্যক্তি হোক বা না হোক, বৃদ্ধ, বালক, যুবক, প্রত্যেকের জন্য এই একই নিয়ম। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সবাইকেই কাটাতে হয়। তাহলে আমরা ভগবানের সেবা, অর্চনা, পূজা কেন করব? আর আমাদের মৃত্যু যদি হবে, যদি মৃত্যু অবধারিত নিশ্চিত, তাহলে আমরা কেন এত ভগবানের সেবা, পূজা, অর্চনা করব, ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করব? আমরা প্রত্যেকেই দেখেছি, একটা বিড়াল যখন তার সন্তানকে, তার বাচ্চাকে কোথাও নিয়ে যাবার হয়, তখন মুখে করে বাচ্চাকে নিয়ে যায়। তাহলে কত যত্ন করে মুখে করে নিয়ে যায়। বিড়ালের দাঁত কিন্তু ওই তার বাচ্চার কোনো ক্ষতি করে না। অপরদিকে আমরা দেখি, যখন ওই বিড়াল শিকার করছে, তখন তার দাঁত এত শক্ত করে শিকারটাকে ধরে যে তাকে রক্তাক্ত করে দেয়, মেরে ফেলে। তাহলে আমরা এই থেকে কি কি বুঝি? যে সন্তানের জন্য কত সে যত্ন সহকারে ধরে, আর শিকারের জন্য কতটা শক্তি দিয়ে প্রয়াস করে তাকে মেরে ফেলার জন্য। আমরা এটা দেখে বুঝলাম যে মৃত্যু আমাদের সবাইয়ের জন্য। যেমন বিড়াল মুখে করে নিয়ে যাচ্ছে তার সন্তানকেও আর তার শিকারকেও, কিন্তু মুখে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তার পদ্ধতিটা আলাদা। সে ধরেছে নিজের সন্তানকে যত্ন করে, আর শিকারের বেলায় সে সে শক্ত করে ধরেছে। আর মৃত্যুটাও ঠিক তেমনই। আমাদের মৃত্যু মৃত্যু আমাদের প্রত্যেকেরই হবে। আমরা প্রত্যেকেই একদিন না একদিন মারা যাব। কিন্তু ভক্তের জীবনে মৃত্যুটা আনন্দের হয়ে ওঠে, কারণ তারা জানে যে আমার যখন মৃত্যু হবে, মানে ভক্ত যখন এই ধরাধাম ছেড়ে যায়, তখন সে মনে করে আমি আত্মা, আমি এই দেহ কৃষ্ণ আমাকে দিয়েছে, কৃপা করে দিয়েছে তার সেবা করার জন্য। আত্মা তো কোনোদিন জন্ম হবে না, মৃত্যু হবে না, কোনো দিক দিয়েই আত্মার ক্ষতি হবে না। আমি এই দেহ যদি ত্যাগ করি, আমি হয় কোনো না কোনো দেহ পাবো ভগবানের সেবা করার জন্য এই ধরাধামে, আর নয়তো আমি ভগবানের সেবায় নিত্য ধামে, ভগবত ধামে ফিরে যেতে পারবো। সেই জন্য মৃত্যু ভক্তের জীবনে আনন্দের হয়। কিন্তু অভক্তের জীবনে কেন কষ্টের হয়? সে সারা জীবন এটাই প্রয়াস করেছে যে আমি নিজের ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে করব, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের যেগুলো মিথ্যা স্বপ্ন, যেগুলো অনিত্য, আমরা যেগুলো যেগুলো ভগবত ধামে যেতেই পারে না, সেগুলো তো সবই অনিত্য। ভগবানের নাম ছাড়া, ভগবানের ভক্তি সেবা ছাড়া আমাদের এখান থেকে কিছুই যায় না। কিন্তু সেই অনিত্য জিনিসগুলোর জন্য আমরা কত প্রয়াস করি। সেই অনিত্য জিনিসের জন্য তারা সারা জীবন প্রয়াস করেছে, নিজের ইন্দ্রিয় তৃপ্তি, ভোগ বাসনা চরিতার্থ করার জন্য কত প্রয়াস করেছে। তো যখন তার মৃত্যু হয়, শাস্ত্রে বর্ণিত আছে, যখন মৃত্যু হয় তখন 10,000 কাঁকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত ব্যক্তির শরীরেও সেই যন্ত্রণা হয়। তখন ওদের যন্ত্রণা হয় কেন, এত কষ্ট হয় কেন? কারণ তারা তো সারা জীবন নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে গেছে। যখন তার সময় এসেছে, মৃত্যুর সময় এসেছে, তখন সে ভাবছে আমি নিজের ভোগ বাসনা পূরণ করতে পারবো না, আমার কত আত্মীয় স্বজন, আমি তাদের ছেড়ে যাব না, আমি কত টাকা পয়সা জমিয়েছি, কত সুন্দর বাড়ি করেছি, আমি আরও বেঁচে থাকবো। এই বাসনা তাকে নিজের শরীর ত্যাগ করতে ছাড়তে দেয় না। তখন যমরাজের দূতেরা জোর করে তার শরীর থেকে আত্মাকে বার করে। সেই জন্য সে শরীরে অনুভব করে যে আমার অনেক যন্ত্রণা হচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। ওই 10,000 কাঁকড়া বিচের যন্ত্রণা, কামড়ানোর যন্ত্রণা সে অনুভব করে। কিন্তু ভক্তের জীবনে সেটা হয় না। ভক্ত সবসময় নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করে রেখেছে। সে যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সর্বদাই ভেবেছে আমি ভগবানের সেবা করছি, অনন্তকাল ধরে ভগবানের সেবা করেই যাব। কারণ আমি তো দেহ নই, আমি আত্মা, চিন্ময় আত্মা, পরমেশ্বর ভগবানের নিত্য দাস। সেই জন্য আমার কর্মটাই হচ্ছে ভগবানের সেবা করা। তাই তাই ভক্তের মৃত্যু হচ্ছে আনন্দের, আর যারা ভগবানের সেবা করে না তাদের মৃত্যু হচ্ছে যন্ত্রণাদায়ক, নরক যন্ত্রণাদায়ক। তাই আমাদের প্রত্যেকেরই ভগবানের সেবা করা উচিত, বৈষ্ণবগণের, সাধুগুরু বৈষ্ণবের সেবা করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিল প্রভুপাদ।